বিসমিল্লাহির রহমানির রহিম। লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছি যে প্রায় ২ মিটার কাপড় থেকে একটি মাপ অনুযায়ী র্যাপ ট্রাউজার কিভাবে কাটা হয় এবং আলোচনা করেছি যে কিভাবে সেলাই করতে হয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যে এটিকে কাটা থেকে একদম পরিধান পর্যন্ত আমরা দেখাবো। আর উদ্দেশ্য হচ্ছে আমাদের উভয় সেন্টারের প্রশিক্ষণার্থীদের শেখার জন্য। তাহলে আমরা ইতিমধ্যে র্যাপ ট্রাউজার কেটে নিয়েছি এবং মৌখিক আলোচনা করব যে কিভাবে এটি সেলাই করতে হয়। তাহলে তুমি একটু বলো কিভাবে কি করবে। এরপরে এই জায়গাটা সেলাই করে নিতে হচ্ছে। নার পরে এই জায়গাটা কেউ যদি এক ভাঁজে না পারে, ডবল ভাঁজে না পারলে তখন এটা এক ভাঁজে এটা সেলাই করে নেবে। এটা পুরো এখান থেকে একদম পুরো চলে আসছে। আরও একবার বলছি, এই জায়গাটা আগে সেলাই করে নেবে। নার পরে কতটা সেলাইটা কতটা? এটা এক চাপ হবে, এটা এক চাপ করে এটা সেলাই করে নিতে হবে। নার পরে এটা ডবল ভাঁজে যদি না পারে তাহলে এটা প্রথমে এক ভাঁজে এটা পুরো এই রাউন্ডটা করে নেবে এখান পর্যন্ত। ঠিক আছে। এরপর এটা করার পরে এবার এখানে 3টে দাগ আছে, তাহলে এই জায়গাটা সেলাই করে নিতে হবে। এখানে টেকেন হবে হ্যাঁ, একটা। টেকেন হবে একটা। তো এখান থেকে এটা 6 ইঞ্চি না হয়েছে আর এই লম্বাটা না হয়েছে 5 ইঞ্চি। তাহলে এটা করার পরে তখন এটা আবার করে নিতে হচ্ছে। তো এটাও একইভাবে এটা সেলাই করে নিতে হবে। না এবং পরে নিচে যেটা আছে কোনটা? আর ওই সেম নিচে তো কাপড়। হ্যাঁ, এবার এরপরে এটা করার পরে আবার এখানেও এই যে নচ কাটা আছে, এখানেও নচ কাটা আছে। তো একইভাবে এখানেও সেলাই করে নিতে হচ্ছে দুটোই। টেকেন? হ্যাঁ, টেকেনটা সেলাই করে নিতে হচ্ছে। তো এখান থেকে এটা তো 6 দেওয়াই আছে টেকেনটা। তো এখানে তাহলে এরপরে এই জায়গাটা 5 ইঞ্চি লম্বা সেলাই করে নিতে হচ্ছে। তো এটা আমি কাপড়টা এদিকে করে দিলাম, একটা করে দিলাম। তো এই কাপড়টা উল্টো থাকবে, যখন এটা বসাবে পট্টিটা এটা উল্টো থাকবে। তো এটা এইভাবে বসবে। এটা এখান থেকে আমি দেখাচ্ছি। যাই হোক, তুমি যখন সেলাই করছো তখন তো একটা হ্যাঁ, প্র্যাকটিক্যাল দেখতেই পাবে। হ্যাঁ। তো এখান থেকে এটা বসবে, ঠিক আছে। এটা উল্টো দিকে বসিয়ে এটা আবার সোজা দিকে নিয়ে চলে আসতে হবে। এটা এই যে স্টার্ট। হ্যাঁ, এটা এই যে এই কাপড়টা উল্টো দিকে আছে। এরপরে এইভাবে এটা সেলাই করে নিতে হচ্ছে। নেওয়ার পরে এই জিনিসটা এইভাবে চলে আসছে। এটা এইভাবে সেলাই হয়ে যাবে। এটা পুরো করার পরে এটা একটা কোণা আসবে, এই জায়গাটা এইভাবে এটা ত্রিভুজ হ্যাঁ, আকারে। হ্যাঁ, এটাকে কেটে দিয়ে এটা ত্রিভুজ হয়ে যাবে। ওকে, স্টার্ট। তাহলে দেখো, এই যে এই গোলটা আমি সেলাই করব, মানে ইউটার্নটা। হ্যাঁ। তো এই যে সোজাটা কিন্তু ভিতরে আছে, আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে যেটা মানে উল্টো সেটা কিন্তু ওপরে আছে। হ্যাঁ, তো আমি কিন্তু এবার সেলাই শুরু করছি। প্রায় সেলাই কিন্তু শেষের দিকে, দেখো শেষ হয়ে গেল গোল রাউন্ডটা। এরপরে দেখো, এটা কিন্তু আমি গোল রাউন্ডটা সেলাই করে নিয়েছি। এবার টেকিংটা কিন্তু ওপরে দেখো দাগ দেওয়া আছে, তো এটা করে নিতে হবে। নার পরে কিন্তু এখানেও টেকিংটা সেলাই করে নিতে হবে। তো দেখো এদিকটা হয়ে গেল। এরপরে যে আরেকটা দেখো দাগ দেওয়া আছে, তো এটা করে নেওয়ার পরে কিন্তু এই সেলাইটা এখানেও করে নিতে হবে। এটা এই যে নচ কাটা আছে। এরপরে এটা সেলাই করে নিতে হচ্ছে গোল। এই যে এটা গোল করে
করে নিতে হবে। পুরো সাইডে হ্যাঁ, পুরো, এটা সাইডে, হ্যাঁ। সাইডটা সেলাই যে হবে, তো সেটা তোমার সিঙ্গেল সেলাই হবে না ডাবল সেলাই না, হবে? কেউ যদি ডাবল একসাথে না পারে তাহলে সিঙ্গেল করবে। সিঙ্গেল ভাবে করবে, হ্যাঁ, তারপরে করবে, মানে হ্যাঁ। ডাবল করতেই হচ্ছে কিন্তু সিঙ্গেল ওয়াইজ। হ্যাঁ, হ্যাঁ। ওকে। তো আমি এটা মানে ডাবলই করে নেব, একসাথেই করে নেব, আমার তো আর অসুবিধা হবে না। ওকে, তো তুমি আমার মনে হয় সুবিধা দেখালে ওদের সুবিধাতে তো- সিঙ্গেল করে করে দেখাও, ওদের তো ঠিক সুবিধা। আছে, তাহলে আমি ওদের সুবিধার জন্য তাহলে আমি মানে একটাই সেলাই করছি, একটা ভাজে। হ্যাঁ, তো এটা করার পরে এটা আমি পরে করছি। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে মেশিনে বসো। তাহলে এটা আমি এক ভাজে সেলাই করে নিচ্ছি। মানে ওই সাইডগুলো তুমি মরতে হ্যাঁ, চাইছো? হ্যাঁ। ওকে। র্যাপ মানে কিন্তু মোড়ানো, ভাঁজ করা, এই সবগুলোই। ওকে, আমি একটু পজ করি, অনেকটা দূরত্ব তো, তুমি করো এইভাবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমরা একটি বিষয় এখানে একটু বিস্তারিত আলোচনা করতে চাইছি। এই যে যে মানে সাইড রাউন্ডটা আর কি, এই রাউন্ডটা এটি দেখো, তো এখানে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে, একটু অসুবিধা হয়। তো এখানে একটু ভাঁজ আসবে, সেই ভাঁজটা কীভাবে করছে দেখো, কিন্তু এটি আয়রন করে নিতে হবে। এই যে এটা এইভাবে, এটা এই যে জায়গা জায়গা ভাঁজ করে যাচ্ছে, একটু ভাঁজ আসবে এখানে। হালকা, আমাদের কাছে কম আসবে, যারা নতুনেরা করবে, যারা একদম নতুন তাদের জন্য বেশি ভাঁজ আসবে। এরপর একদম সোজা হয়ে যাবে। হ্যাঁ, সেটা কোনো অসুবিধা নেই। এরপরে একদম শেষের দিকে এটা পুরো গোল রাউন্ড হয়ে গেল। একটা সাইড হলো, হ্যাঁ, একটা সাইড একটা পিসের হলো। সাইডটা প্রথমবার মোড়ানোর পর দ্বিতীয়বার মরছে। এই দেখো আবার হাফ ইঞ্চি। রাউন্ড অংশটি অল্প অল্প করে ধরতে হবে, খুব বেশি না। অল্প করে আমি ধরে সেলাই করে নেব। গোল রাউন্ডটা আমি অল্প অল্প করে ধরে সেলাই করে নিচ্ছি। ওকে, সোজা হয়ে গেছে। ডাবল ভাঁজে দেখো কাজ শেষের দিকে। ওকে, একটা সাইড ডাবল সেলাই হয়ে গেল, মানে মোড়ানো সেই শেষ দিকটা। তাহলে দেখো এই যে র্যাপটারাউজিরের দুটো পিসের মধ্যে দ্বিতীয় পিসটি ঠিক অ্যাজ ইট ইজ যেভাবে ওটি করা হয়েছে, সাইডটা একবার মানে সিঙ্গেলভাবে মোড়ানো হয়েছিল, তারপরে দেখিয়েছি দ্বিতীয় তারপরে ডাবল ভাঁজে মোড়ানো হয়েছে। তো এভাবে পুরো কাজটি শেষ করা হবে। ওকে, দেখো
কাজে দ্বিতীয় পার্টটি শেষ হলো। শেষ হয়ে গেল। ওকে, এটিকে আবার ডাবল ভাঁজ করবে, তাই তো? এই যে তো অ্যাজ ইট ইজ ওইভাবে পুরো কমপ্লিট হবে। তো তাহলে তুমি এটা করে দেখাও, ওরা তো আমার দর্শক বন্ধু সব বুঝেই গেছে। ওকে, দেখো এটা আমি দাগ দেওয়া আছে, তো আর একবার আমি দাগ দিয়ে নিচ্ছি যে এই কাপড়টাতে দাগ দেওয়া নেই। তো দাগটা আমি কিভাবে দিচ্ছি তোমরা দেখে নাও। তো আমি দাগ দেওয়া শুরু করছি। দাগ দেওয়া হয়ে গেল। এরপর আমি এই কাপড়টাকে আমি এদিকে করে নিচ্ছি, তাহলে দুদিকে দাগটা হয়ে এই টেকেনটা এরপর কিভাবে ভাঁজ করে সেলাই করছে? সেলাই করে নিচ্ছি। এই যে এইভাবে, এই তো এইভাবে আমি সোজা সেলাইটা নিয়ে চলে আসছি। হয়ে গেল। এবার বাকি দেখো এভাবে আবার কিন্তু করে নিচ্ছি সোজা করে সেলাই। দ্বিতীয় সাইডটি। হ্যাঁ, হয়ে গেল। তাহলে দ্বিতীয় কাপড়ের ঠিক সেম একই রকমভাবে টেকেনটা সেলাই করা হবে। এইভাবে 4 জায়গায় সেলাই হবে টোটাল। ওকে, দেখো টেকিংটা সেলাই করা হয়ে গেছে। এটা উপরে টেকিংটা দেখাচ্ছি, এটা ভিতরেরটা এই যে। তাহলে এরপরে আমি কোমরের কাপড়টা আমি কিভাবে নচ কাটছি দেখো। এই যে এভাবে আমি মধ্যে নচটা কেটে রাখছি। কাটা হয়ে গেল। এরপরে এই জায়গাটা মধ্যে এটা সেলাই আছে, তো এই নচের সাথে এই সেলাইটা আমি এই যে এইভাবে আমি ধরে সেলাইটা করে নেব। তো প্রথমে এটা এখান থেকে সেলাই করে নেব। আগে এই জায়গাটা এই নচের সাথে এই সেন্টার পয়েন্টের মিলে গেল, হ্যাঁ। ঠিক আছে? এরপর ও সেলাই শুরু করবে এখান থেকে, ঠিক আছে? করো। তো আমি করছি। এই টেকেনটা বাইরের দিকে থাকছে, হ্যাঁ, মানে এটা এদিকে থাকবে, এটা ওইদিকে থাকবে, মানে লেফট রাইটে থাকবে। এই টেকিংটা এদিকে থাকছে। মানে ওটা ছিল ওদের বাম সাইডে, মানে হ্যাঁ, লেফট সাইডে, হ্যাঁ, এটা রাইট রাইট সাইডে। সাইডে। ওকে, শেষ অংশ হয়ে গেল। ঠিক আছে, আমাদের সেন্টারের মেয়ে আসতে শুরু করেছে। তো তোমরা কিন্তু কথা বলবে না, রেকর্ডিং হয়ে যাবে, হ্যাঁ? আমাদের ভিডিও হচ্ছে। তো তাহলে এটা আমি এরপর আগে সেলাই করে নিয়েছি। হ্যাঁ, এটা এরপর আমি নখ দিয়ে এটা বসিয়ে দেব। ওকে, সেলাই করবেন এটা? না না করব, কিন্তু আগে আমি নখে বসিয়ে দিই কাপড়টা। ওকে, প্রায় আমার বসা হয়ে গেছে। এটাও বসিয়ে নিয়েছি। এরপর আমি কিন্তু এইভাবে এটা আমি ভাঁজ করে সোজা করে একদম সেলাই করে নেব। ওকে, তাহলে আমি কাপড়টা নখ মেরে নিয়েছি। তো এটা আমি এভাবে এটা সোজা একদম সেলাই করে নিব। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমি ভাঁজ করে এদিকে বসিয়ে দিলাম। এবার আমি সেলাই করতে থাকছি। তাহলে তুমি এখানে আমি ওয়েস্ট ব্যান্ডে একটা ব্যাক স্টিচ দেওয়ার পর তুমি ঘুরে যাবে। হ্যাঁ, ওকে, ওকে, মুড়ে দাও এবার।
ওয়েস্ট ব্যান্ড এর কাপড়টা কীভাবে লাগানো যায় দেখো। এভাবে আমি পুরো করতে থাকবো। তাসলিমে কটা বাজছে গো? পুরো এইভাবে তোমার চলে যাবে তাই তো? হ্যাঁ, এইভাবে আমি হ্যাঁ। সোজা করে নিব। এইভাবে তুমি পুরো কমপ্লিট করবে তাই তো? আমি একটু পজ করলাম। রেডি? তাহলে তোমার এই অংশটা মানে ওয়েস্ট ব্যান্ডের কাজ অনেকটা শেষের দিকে। ঠিক মানে বডির কাজ শেষ করে আমরা কিন্তু এবার বাইরে চলে এসেছি। দেখো যেভাবে প্রথমে দেখানো হয়েছিল। চলো এগিয়ে যাও, ওখানে একটা ব্যাক স্টিচ দিয়ে দাও। ওকে চলো। এভাবে তুমি শেষ করছো তাই তো? তাহলে আমি একটু পজ করলাম। এই শেষ অংশ। এরপর আমি এই জায়গাটা আমি ভাঁজ করে নিলাম, এই যে এইভাবে এটা। এরপরে এটাকে আমি এভাবে বসে দিচ্ছি। এটা আগেও সেলাই করে নিলে সুবিধা হতো, তো যা হোক তুমি পারছো বলে তাই। কিন্তু আমাদের তোমার ভিউয়ার্সরা ওরা আগে সেলাই করে নেবে ওদের সুবিধার জন্য। ওকে এবার এরপর আমি এদিকে এটা ঘুরিয়ে দিলাম। ওকে এরপর দ্বিতীয় সাইডটি হবে তাই তো? হ্যাঁ, দেখে দাও। দেখো এখানে সুবিধার জন্য দুই সাইড কিন্তু একটা ওয়েস্ট ব্যান্ডের দুই সাইড মুড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তোমাদের সুবিধার জন্য। ও তোমার ম্যাম ও সুবিধা ও করে অভ্যস্ত, তাই ওর করতে অসুবিধা হলো না। কিন্তু তোমাদের সুবিধার জন্য এখানে আমি একটা দ্বিতীয় সাইডে আমি দেখিয়ে দিলাম। এরপর দেখো আরেকটা সাইড করো। আর দিকটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা এইভাবে তোমাদের করে নিতে হবে। ওকে দ্বিতীয় সাইডটি তো একটা নচ কাটতে হবে, সে মানে মিনস সেন্টার পয়েন্ট। দেখো এইভাবে ধরে এটাকে সমানভাবে ধরে এটা মধ্যে নচ কেটে নিলাম। ওকে এরপর এখানে গিয়ে ওই জয়েন্টে নচটা ফিট হয়ে যাবে তাই তো? এই নচের সাথে সেন্টার পয়েন্ট আমি মিলিয়ে এটা আমি চলে আসছো শেষ অংশে। এভাবে আমি ধরে এদিকে নিয়ে আসছি। তো একবার রিমাইন্ড করিয়ে দাও যে তোমার এই যে টেকেন আছে সেই টেকেনটা বলে শেষ করো, একটু বলে দাও আবার, রিমাইন্ড করে দাও টেকেনটা কীভাবে থাকবে। আর এই যে এই কাপড়টা উল্টো দিক থেকে এটা সোজা দিকে চলে যাবে। উল্টো দিকে আছে এখন, সোজা দিকে চলে যাবে তাই তো? আর এই টেকেনটা এই সাইডে থাকবে আর ওটা ওই সাইডে থাকবে। মানে অ্যাকচুয়ালি এটা লেফট সাইড থাকছে, ওটা রাইট সাইডে থাকছে। ঠিক আছে, তাহলে আমার দরকার নেই, তুমি এইভাবে কাজ শুরু করছো এবং যা প্রথমের দিকে দেখেছো সেটাই শেষ হচ্ছে এটা। তাহলে ফাইনাল। ওকে, বেস্ট অফ লাক।